হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি এমন একটা খবর নিয়ে এসেছি যেটা ইউপিএসসি, ডব্লিউবিসিএস, এসএসসি যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাবুন তো, ভারতের সুপ্রিম কোর্ট এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছে। হ্যাঁ, ঠিক শুনেছেন, ইন্ডিয়ার জুডিশিয়াল সিস্টেমে একটা বিশাল টেকনোলজি পুশ হয়েছে। সুপ্রিম কোর্ট দুটো নতুন ডিজিটাল ইনিশিয়েটিভ লঞ্চ করেছে। তার মধ্যে সবচেয়ে বড় হাইলাইট হলো সুসাহাই নামের একটি এআই পাওয়ার চ্যাটবট। সাথে আরও একটা গেম চেঞ্জার, ওয়ান কেস ওয়ান ডেটা প্ল্যাটফর্ম। চলুন ডিটেলে জানি। বন্ধুরা, প্রথমে জেনে নিই এই খবরটা কেন এসেছে। চিফ জাস্টিস অব ইন্ডিয়া সূর্যকান্ত সোমবার 11ই মে 2026 একটি মেজর ডিজিটাল ইনিশিয়েটিভ লঞ্চ করেছেন, যার লক্ষ্য হল জুডিশিয়াল ডেটা ইন্টিগ্রেশন শক্তিশালী করা এবং দেশব্যাপী কোর্ট সার্ভিসেসে জনগণের অ্যাক্সেস উন্নত করা। দুটো জিনিস লঞ্চ হয়েছে। 1 নম্বর, ওয়ান কেস ওয়ান ডেটা, একটি ইউনিফাইড কেস ম্যানেজমেন্ট সিস্টেম। 2 নম্বর, সুসহায়, একটি এআই পাওয়ার্ড অ্যাসিস্ট্যান্স চ্যাটবট। 11ই মে 2026-এ সিজেআই সূর্যকান্ত এই ইনিশিয়েটিভ ওপেন কোর্টে অ্যানাউন্স করেছেন। এখন একটা একটা করে ডিটেলে বুঝি। প্রথমে আসি ওয়ান কেস ওয়ান ডেটা। এটা আসলে কি? এটা হলো একটা ডিজিটাল ইন্টিগ্রেশন ইনিশিয়েটিভ যেটা ইন্ডিয়ান জুডিশিয়ারির বিভিন্ন স্তরের কেস রিলেটেড ডেটা কানেক্ট করবে। সোজা কথায়, এটা নিশ্চিত করবে যে একটা কেস যখন এক কোর্ট থেকে অন্য কোর্টে যাবে তখন সেটা ডিসকানেক্টেড ফাইল হয়ে যাবে না, বরং তার বেসিক ডেটা ট্রেসেবল থাকবে। সিজেআই সূর্যকান্ত বলেছেন যে এই সিস্টেম প্রথমবারের মতো সুপ্রিম কোর্ট, হাইকোর্টস, ডিস্ট্রিক্ট কোর্টস এবং তালুকা কোর্টস থেকে কেস ডেটার সিমলেস ইন্টিগ্রেশন সক্ষম করবে। বন্ধুরা, এখানে স্ক্রিনে দেখুন একটা ডায়াগ্রাম দিচ্ছি। তালুকা কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত সব কিছু একটা সিঙ্গেল ডিজিটাল সিস্টেমে কানেক্টেড। এখন প্রশ্ন হলো, আগে কি সমস্যা ছিল যে এই সিস্টেমের দরকার পড়ল? বন্ধুরা, এটা বুঝতে হলে ভারতীয় জুডিশিয়ারির প্র্যাকটিক্যাল প্রবলেম বুঝতে হবে। ধরুন একটা লিটিগেশন ট্রায়াল কোর্টে সিভিল স্যুট হিসাবে শুরু হলো, তারপর ডিস্ট্রিক্ট কোর্টে আপিল হিসাবে গেল, পরে হাইকোর্টে রিভিশন বা রিট পিটিশন হিসাবে গেল, শেষমেশ সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন হিসাবে পৌঁছালো। কিন্তু প্রতিটা স্টেজে আলাদা আলাদা কেস নাম্বার। অনেক সময় পার্টিজও আলাদা ডিসক্রিপশন, স্পেলিং বা অ্যাব্রিভিয়েশন ইউজ করে, ফলে কেস ট্র্যাকিং অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এর ফলে কেসের লিগ্যাল জার্নি আর তার ডিজিটাল ভিজিবিলিটির মধ্যে একটা গ্যাপ তৈরি হয়। একজন লিটিগেন্ট হয়তো জানে ডিসপিউট চলছে, কিন্তু বিভিন্ন প্রসিডিংস কিভাবে কানেক্টেড সেটা সহজে বুঝতে পারে না। বর্তমানে জুডিশিয়াল ডেটা প্রায় ইন্ডিভিজুয়াল জুরিসডিকশনসের মধ্যে সাইলোড থাকে। একটা কম্প্রিহেন্সিভ এবং ইন্টারকানেক্টেড ডিজিটাল ডেটাবেস তৈরি করে এই ইনিশিয়েটিভ কেস ট্র্যাকিং এবং ম্যানেজমেন্ট স্ট্রিমলাইন করবে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিলেস কমাবে। তাহলে বুঝতেই পারছেন এটা কত বড় প্রবলেম ছিল। এখন আসি ওয়ান কেস ওয়ান ডেটা থেকে কি লাভ হবে। এই ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্মের লক্ষ্য হল দেশের জুডিশিয়ারি জুড়ে একটা কম্প্রিহেন্সিভ ও ইন্টারকানেক্টেড ডেটাবেস তৈরি করা, প্রসেসে স্ট্রিমলাইন করা এবং এফিসিয়েন্সি উন্নত করা। স্ক্রিনে দেখুন, কেস ম্যানেজমেন্ট স্ট্রিমলাইন হবে, একটা কেসের সব তথ্য এক জায়গায়। এফিশিয়েন্ট ট্র্যাকিং, তালুকা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত কেস ট্র্যাক করা যাবে। জুডিশিয়াল এফার্টের ডুপ্লিকেশন কমবে, কোর্টসকে আর একই ডিসপিউট বারবার বুঝতে সময় নষ্ট করতে হবে না। এআইর ফাউন্ডেশন, এটা সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট। ডেটা ইন্টিগ্রেশন আর এআই অ্যাসিস্ট্যান্স ক্লোজলি কানেক্টেড। এআই টুলস তখনই রিলায়েবল হেল্প দিতে পারে যখন আন্ডারলাইং ডেটা অ্যাকিউরেট, স্ট্রাকচার্ড এবং আপডেটেড থাকে। তাই ওয়ান কেস ওয়ান ডেটা ভবিষ্যতে এআই বেসড জুডিশিয়াল সার্ভিসেসের ফাউন্ডেশন হয়ে উঠতে পারে। সোজা কথায়, ওয়ান কেস ওয়ান ডেটা হতে পারে ইন্ডিয়ার জাস্টিস ডেলিভারি সিস্টেমের ডিজিটাল স্পাইন। এখন ইউপিএসসির পার্সপেক্টিভ থেকে একটা গুরুত্বপূর্ণ কম্প্যারিজন, এনজেডিজি আর ওয়ান কেস ওয়ান ডেটার মধ্যে পার্থক্য কী? ন্যাশনাল জুডিশিয়াল ডেটা গ্রিড বা এনজেডিজি ইতিমধ্যেই কেসের ইনস্টিটিউশন, পেন্ডেন্সি এবং ডিসপোজালের ড্যাশবোর্ড দেয়। এটা কেস নাম্বারস, কোর্ট লেভেলস, কেস এজ আর ডিসপোজাল প্যাটার্নসের ইউজফুল ইনফরমেশন দেয়। কিন্তু এনজেডিজি মূলত একটা জুডিশিয়াল ডেটা ভিজিবিলিটি প্ল্যাটফর্ম। তার তুলনায় ওয়ান কেস ওয়ান ডেটা ডিপার কেস ডেটা ইন্টিগ্রেশনের দিকে এগোচ্ছে। তাই এই নতুন ইনিশিয়েটিভ এনজেডিজির ওপরে নেক্সট লেয়ার হিসাবে কাজ করতে পারে। মনে রাখবেন, এনজেডিজি ইকুয়ালস টু ডেটা দেখা যায়, ওয়ান কেস ওয়ান ডেটা ইকুয়ালস টু ডেটা কানেক্ট হয়। এই পার্থক্যটা এক্সামে খুবই ইম্পর্ট্যান্ট। এবার আসি দ্বিতীয় বড় ইনিশিয়েটিভ, সুসাহাই চ্যাটবট। সিজেআই সুসাহাইয়ের লঞ্চ ঘোষণা করেছেন। এটা একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাওয়ার্ড অ্যাসিস্ট্যান্স চ্যাটবট যা সুপ্রিম কোর্ট ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেটেড, যাতে লিটিগেন্টসদের জাস্টিস এবং কোর্ট রিলেটেড সার্ভিসেসে সহজ অ্যাক্সেস পাওয়া যায়। কে ডেভেলপ করেছে?
এটা ডেভেলপ করেছে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার এনআইসি সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির সাথে কোলাবোরেশনে। এটা কি করবে? সিজেআই বলেছেন এটা নাগরিকদের জন্য একটা সিম্পল ও কনভিনিয়েন্ট ইন্টারফেস দেবে, যেখানে তারা সুপ্রিম কোর্টের এসেনশিয়াল সার্ভিসেস অ্যাক্সেস করার জন্য ফ্রন্ট এন্ড গাইডলাইন্স ও গাইডেন্স পাবে। এই টুল ফাইলিং প্রসিজার্স, জেনারেল কোর্ট রিলেটেড এনকোয়ারিজ এবং সার্ভিসেস অ্যাক্সেস করার এসেনশিয়াল গাইডেন্স দেবে। মানে বন্ধুরা, একজন সাধারণ মানুষও এখন সুপ্রিম কোর্ট ওয়েবসাইটে গিয়ে চ্যাটবটের সাথে কথা বলে তথ্য পেতে পারবে। 24 ঘন্টা 7 দিন। সুসাহায়ের সিগনিফিকেন্স কি? অফিশিয়ালস বলেছেন যে এই টুলের উদ্দেশ্য হল সাধারণ নাগরিকদের কোর্ট সিস্টেমের সাথে ইন্টারঅ্যাক্ট করা সহজ করা, বিশেষত যারা লিগ্যাল প্রসিডিয়ার্স বা ডিজিটাল কোর্ট প্ল্যাটফর্মসের সাথে পরিচিত নয়। এটা কেন গেম চেঞ্জার? কারণ অ্যাক্সেস টু জাস্টিস বাড়বে। যারা লয়ার অ্যাফোর্ড করতে পারে না, তারাও রুটিন কোয়েরিজের জন্য সেলফ হেল্প টুল পাবে। ডিজিটাল ব্রিজ, হাই লেভেল ডেটা আর্কিটেকচার আর ইউজার ফ্রেন্ডলি এআই কম্বাইন করে কোর্ট লক্ষ লক্ষ ভারতীয়র জন্য লিগ্যাল প্রসেস ডিমিস্টিফাই করতে চাইছে। তবে গুরুত্বপূর্ণ পয়েন্ট, জুডিশিয়ারিতে এআই অবশ্যই অ্যাসিস্টিভ থাকতে হবে, ডিসাইসিভ নয়। এটা ইউজার্সকে সার্চ, আন্ডারস্ট্যান্ড ও ন্যাভিগেট করতে সাহায্য করতে পারে। তবু অ্যাডজুডিকেশন অবশ্যই মানুষ জাজেসের হাতে থাকতে হবে। এই পয়েন্টটা মনে রাখবেন, এক্সামে এআই ইন জুডিশিয়ারি নিয়ে যদি এথিক্স প্রশ্ন আসে, এই আর্গুমেন্ট ইউজ করতে পারবেন। এখন বন্ধুরা একটু ব্রডার পিকচার দেখি। ইন্ডিয়ান জুডিশিয়ারিতে এআই কবে থেকে ঢুকল? 2019 সালে তৎকালীন সিজেআই এসই ববডে সুভাষ লঞ্চ করেছিলেন, সুপ্রিম কোর্ট বিধিক অনুবাদ সফটওয়্যার, যেটা একটি এআই পাওয়ার্ড মেশিন অ্যাসিস্টেড ট্রান্সলেশন টুল। ফেব্রুয়ারি 2023 থেকে এআই ব্যবহার শুরু হয়েছে কনস্টিটিউশন বেঞ্চ ম্যাটার্সে ওরাল আর্গুমেন্টস ট্রান্সক্রাইব করার জন্য। 2024 সালে ইউনিয়ন মিনিস্টার অর্জুন রাম মেঘওয়াল ঘোষণা করেছিলেন যে সুভাষ টুল 11টি ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজেসে ইংলিশ জুডিশিয়াল ডকুমেন্টস ট্রান্সলেট করতে সক্ষম। ই-কোর্টস ফেজ 3তে 7,210 কোটি বিনিয়োগে এআই এনেবলড টুলস যেমন সুপেস লিগ্যাল রিসার্চের জন্য এবং সুভাষ ট্রান্সলেশনের জন্য ব্যবহার হচ্ছে। আর এখন 2026-এ সুসাহায় এবং ওয়ান কেস ওয়ান ডেটা। দেখুন, একটা ক্লিয়ার প্যাটার্ন তৈরি হচ্ছে। জুডিশিয়ারি ক্রমশ এআই ডিপেন্ডেন্ট হচ্ছে, কিন্তু অ্যাসিস্টিভ রোলে। ইউপিএসসি প্রিলিমস আর মেইনসে ই-কোর্টস প্রজেক্ট থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন আসতে পারে, তাই এটা ভালো করে বুঝে নিন। ন্যাশনাল ই-গভর্নেন্স প্ল্যানের অংশ হিসেবে ই-কোর্টস প্রজেক্ট 2007 সাল থেকে ইমপ্লিমেন্ট হচ্ছে ইন্ডিয়ান জুডিশিয়ারির আইসিটি এনেবলমেন্টের জন্য, যার ফেজ 2 2023-এ শেষ হয়েছে। ফেজ 1 মূলত বেসিক কম্পিউটারাইজেশন, হার্ডওয়্যার সেটআপ, নেটওয়ার্কিং। ফেজ 2 সিটিজেন সেন্ট্রিক ডিজিটাল সার্ভিসেস যেমন ই-ফাইলিং, ই-পেমেন্টস, ভার্চুয়াল কোর্টস এবং ন্যাশনাল জুডিশিয়াল ডেটা গ্রিড এনজেডিজি ইন্ট্রোডিউস হয়েছিল, যা 18,000-এর বেশি কোর্ট থেকে রিয়েল টাইম কেস ইনফরমেশন দেয়। ফেজ 3 এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। ই-কোর্টস ফেজ 3 এর লক্ষ্য হল ডিজিটাল, অনলাইন ও পেপারলেস কোর্টসের দিকে এগিয়ে যাওয়া, সমস্ত কোর্ট রেকর্ডসের ডিজিটাইজেশন সহ লেগেসি রেকর্ডস এবং ই-সেবা কেন্দ্রের মাধ্যমে ই-ফাইলিং ও ই-পেমেন্টসের ইউনিভার্সালাইজেশন। ই-কোর্টস ফেজ 3 ইউনিয়ন ক্যাবিনেট সেপ্টেম্বর 2023-এ অ্যাপ্রুভ করেছিল 7,210 কোটি বাজেট সহ। ফেজ 3 এর মেন অবজেক্টিভ হল জুডিশিয়ারির জন্য একটি ইউনিফাইড টেকনোলজি প্ল্যাটফর্ম তৈরি করা, যা কোর্টস, লিটিগ্যান্টস এবং অন্যান্য স্টেক হোল্ডার্সদের মধ্যে সিমলেস ও পেপারলেস ইন্টারফেস দেবে। এই ফেজ 3 এর আন্ডারই ওয়ান কেস ওয়ান ডেটা আর সুসাহায় লঞ্চ হয়েছে। একটা কানেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্স, সিকিমের পেপারলেস জুডিশিয়ারি। 1 মে 2026-এ সিজেআই জাস্টিস সূর্যকান্ত আনুষ্ঠানিকভাবে সিকিমকে ইন্ডিয়ার প্রথম ফুললি পেপারলেস স্টেট জুডিশিয়ারি হিসাবে ঘোষণা করেছেন, গ্যাংটকের টেকনোলজি অ্যান্ড জুডিশিয়াল এডুকেশনের উপর ন্যাশনাল কনক্লেভের সময়। এই ঘোষণা সিকিমের 50তম স্টেটহুড অ্যানিভার্সারির সাথে মিলে গেছে, যা কনস্টিটিউশনাল সিগনিফিক্যান্স ও ইনস্টিটিউশনাল সিম্বলিজম যোগ করেছে। সিকিমের কোর্টস এখন ই-ফাইলিং সিস্টেমস, ডিজিটাল কেস রেকর্ডস, ভার্চুয়াল হিয়ারিংস এবং অটোমেটেড ওয়ার্কফ্লোজের মাধ্যমে চলছে। বন্ধুরা, সিকিমকে কেন বেছে নেওয়া হলো? কারণ সিকিমে কম্পারেটিভলি ছোট জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার, যা টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশন সহজ করেছে। আর সিকিমের কঠিন পাহাড়ি টেরেন লিটিগেন্টসদের জন্য প্র্যাকটিক্যাল অ্যাক্সেস চ্যালেঞ্জেস তৈরি করত। এই সিকিম পেপারলেস জুডিশিয়ারি প্লাস ওয়ান কেস ওয়ান ডেটা প্লাস সুসাহায় তিনটেই ই-কোর্টস ফেজ 3 এর অংশ। এক্সামে একসাথে লিঙ্ক করতে পারবেন। এখন আসি সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট, ইউপিএসসির জন্য স্ট্যাটিক ডাইনামিক লিঙ্কেজ। স্ট্যাটিক পার্ট, পলিটি ও সায়েন্স টেক সিলেবাস। আর্টিকেল 124, সুপ্রিম কোর্টের এস্টাবলিশমেন্ট ও কম্পোজিশন। আর্টিকেল 145,
সুপ্রিম কোর্টের রুলস ও প্রসিজার। এই আর্টিকেলের আন্ডারেই রুলস বানানোর ক্ষমতা আছে। আর্টিকেল 348(1) ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী সুপ্রিম কোর্ট ও প্রতিটি হাইকোর্টের প্রসিডিংস ইংলিশতে হবে। এই আর্টিকেল জানলে সুভাষ ট্রান্সলেশন টুলের ইম্পর্টেন্স বুঝবেন। এনআইসি, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, মেইটি এর আন্ডারে প্রিমিয়ার আইটি অর্গানাইজেশন। ই কোর্টস প্রজেক্ট, ফেজ 1, ফেজ 2, ফেজ 3। ডাইনামিক পার্ট, মে 2026 কারেন্ট অ্যাফেয়ার্স। 1 কেস 1 ডেটা, 11ই মে 2026 লঞ্চ। সুসহায়, 11ই মে 2026 লঞ্চ। সিকিম পেপারলেস জুডিশিয়ারি, 1ই মে 2026। সিজেআই সূর্যকান্ত, এই সব ইনিশিয়েটিভসের ড্রাইভিং ফোর্স। সিজেআই সূর্যকান্তের 1 কেস 1 ডেটার পুশ একটা বড় সত্য প্রতিফলিত করে। ইন্ডিয়ার জুডিশিয়ারি দ্রুততর হতে পারবে না যতক্ষণ না তার ডেটা পরিচ্ছন্ন হয়। এই লিঙ্কেজটা এক্সামে যেভাবেই কোয়েশ্চেন আসুক, এসএ, জিএস পেপার 2, জিএস পেপার 3, সব জায়গায় কাজে লাগবে। এবার দেখি এক্সামে কিভাবে আসতে পারে। প্রিলিমস এমসিকিউ প্যাটার্ন কার কোলাবোরেশনে ডেভেলপ হয়েছে? নীতি আয়োগ ও সুপ্রিম কোর্ট, এনআইসি ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি, মেইটি ও ল মিনিস্ট্রি, গুগল ইন্ডিয়া ও সুপ্রিম কোর্ট। 1 কেস 1 ডেটা ইনিশিয়েটিভের প্রাইমারি অবজেক্টিভ কি? জাজেস অ্যাপয়েন্টমেন্ট, কেস ডেটা ইন্টিগ্রেশন অ্যাক্রস কোর্ট লেভেলস, লয়ার রেজিস্ট্রেশন, কোর্ট ফি কালেকশন। মেন্স কোয়েশ্চেন প্যাটার্ন: Judicial reforms through technology can enhance access to justice while maintaining judicial independence. Discuss in light of recent initiatives like One Case One Data and Susahay. GS Paper 2, 250 শব্দ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জুডিশিয়ারিতে ইন্টিগ্রেশন ট্রান্সফর্মেটিভ পোটেনশিয়াল রাখে, কিন্তু ন্যাচারাল জাস্টিস ও জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের জন্য সিরিয়াস রিস্কও রয়েছে। ই কোর্টস ফেজ 3 ও সিকিমের পেপারলেস জুডিশিয়ারি মডেলের কনটেক্সটে এআই এনেবলড কোর্টসের অপরচুনিটিস ও এথিক্যাল কনসার্নস অ্যানালাইজ করুন। এই কোয়েশ্চেন প্যাটার্নসগুলো প্র্যাকটিস করে রাখুন। তাহলে বন্ধুরা, আজকে আমরা শিখলাম 1 কেস 1 ডেটা, তালুকা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত ইউনিফাইড কেস ডেটা সিস্টেম। এটা সিম্পল ডিজিটাইজেশনের বাইরে গিয়ে একটা ইউনিফাইড জুডিশিয়াল ডেটা ইকোসিস্টেম তৈরি করতে চাইছে, যেখানে মাল্টিপল কোর্ট লেভেলস জুড়ে কেসকে ট্র্যাক করা যাবে। সুসহায়, সুপ্রিম কোর্ট ওয়েবসাইটে ডিরেক্টলি ইন্টিগ্রেটেড এআই পাওয়ার্ড চ্যাটবট এনআইসি আর সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কোলাবোরেশনে ডেভেলপ হয়েছে, যেটা জনগণের জন্য ডিজিটাল কনসিয়ার্জ হিসাবে কাজ করবে। দুটোই ই কোর্টস ফেজ 3 এর অংশ এবং সিকিমের পেপারলেস জুডিশিয়ারির সাথে কানেক্টেড। এআই ইন জুডিশিয়ারি অ্যাসিস্টিভ রোলে, কিন্তু অ্যাডজুডিকেশন মানুষ জাজেসের হাতে। যদি সঠিকভাবে ইমপ্লিমেন্ট হয়, এটা এই দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার রিফর্মসের একটি হতে পারে। বন্ধুরা, যদি এই ভিডিওটা হেল্পফুল লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকন প্রেস করুন যাতে পরের ভিডিওর নোটিফিকেশন পান। পরবর্তী ভিডিওতে আমরা নতুন আরও একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিপ ডাইভ করব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পড়াশোনা চালিয়ে যান। ধন্যবাদ।